আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই তানভীর একাডেমির মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ভিডিওতে। আমরা অনেক সময় আমাদের কাজের জন্য এই রিলেটেড বক্স তৈরি করতে চাই। তা আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে এখানে যে ছক্কাটা ঘরগুলো আছে তার মাঝখানে একটা করে দাগ আছে। তো এই দাগটা এভাবেও হতে পারে, আবার এইভাবেও হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। তা এই রিলেটেড বক্স, এই রিলেটেড টেবিল আমরা তৈরি করতে চাই। তাই এটা খুব সহজে কিভাবে মাইক্রোসফট এক্সেলে তৈরি করবেন আজকের ভিডিওটিতে আমরা এটাই শিখবো। এটা নিয়ে আমার ফেসবুক গ্রুপে একজনে একটা পোস্ট দিয়েছেন, তার পোস্টের সমাধানটা এই ভিডিওটির মাধ্যমে দিয়ে দিচ্ছি। তো বেশি কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওটিতে চলে যাব। মূল ভিডিওটিতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের 18তম ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিংক আছে, সেই লিংকে ক্লিক করলে ভর্তি সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, দ্রুত ভর্তি হয়ে নেন। তা চলুন আজকের ভিডিওর টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, এজন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করব। আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন হচ্ছে, সেখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। এখন যতটুকুন এরিয়া নিয়ে এই টেবিলটা অর্থাৎ এই ডিজাইনটা করতে চাচ্ছেন আমরা ততটুকুন সিলেক্ট করলাম। আমি এতটুকুন সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে যাব হোম মেনুতে, সেখান থেকে ফন্ট গ্রুপে। এখানে আমরা যে টুলটিতে দেখতে পাচ্ছি বর্ডারের, এই অ্যারোতে ক্লিক করব। এখান থেকে নিচে গিয়ে মোর বর্ডারসে ক্লিক করব। আমাদের সামনে ফরম্যাট সেলে ডায়লগ বক্স আসবে এবং বর্ডার যে মেনুটি আছে সেখানে ক্লিক করা থাকবে। এই যে বর্ডারের যেই আমরা সেকশনটা দেখতে পাচ্ছি এরিয়া, এই যে অপশনটি আছে এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারতেছি আমাদের কেমন দেখাচ্ছে। তা এটা হলো এইভাবে দাগটা হবে। আবার যদি এটা উঠিয়ে ফেলতে চান এটাই ক্লিক করবেন, আর এটা যদি দিতে চান তাহলে এইভাবে হবে। আমরা ক্যান্সেল করে এই বর্ডারে এখানে গিয়ে আগে অল বর্ডার দিই। অল বর্ডার দিয়ে বর্ডারে এখানে গেলাম, তারপর মোর বর্ডারে গেলাম। এখন আপনি এই দুটো ব্যবহার করেন। দেখেন আমি এভাবে দিলাম, এভাবে দিলাম। যেইভাবে আপনি চান সেভাবে করতে পারবেন। যেটা উঠিয়ে ফেলতে চান সেটা এখান থেকে ক্লিক করে উঠিয়ে ফেলতে পারবেন, আবার এটা ক্লিক করলে উঠে যাবে। এটা দিলাম আছে, এটা দিলাম চলে গেল, এটা দিলাম আছে, এটা থাকলো। তো আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন এইখান থেকে আবার এই যে বর্ডারটি আছে, এই যে লাইনটি, যে লাইনটা, এই লাইনটার স্টাইল আবার আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে এখানে দেখেন স্টাইল আছে, যদি এইটা দিতে চান এটা দিলাম, এটা দিয়ে আবার আমি এখানে ক্লিক করলাম, এভাবে হলো। এখন আমি ওকে দিলাম। আমার এভাবে অনেকটা বোল্ড দেখাচ্ছে, অনেকটা থিকনেস মোটা হয়ে গিয়েছে। আমরা আবার অ্যারোতে গেলাম, মোর বর্ডারে গেলাম, এখান থেকে আমরা এইটা করে দিব, এটা করে দিয়ে এটা ক্লিক করে দিলাম। ওকে, এখন ওকে দিয়ে দিলাম। এখন ওকে দিয়ে আমরা এটাকে একটু সাইজ করি। এভাবে ক্লিক করলাম, এতটুকুন দিলাম, এটাকে একটু এতটুকুন বড় করলাম। যেভাবে আপনার কলাম এবং রোর যেই হাইট উইডথটা আছে এটা আপনি ঠিকভাবে করে নেবেন। তা আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এই রিলেটেড বক্স বা টেবিল তৈরি করা খুবই সহজ। যারা এটা জানতেন না এই ভিডিওটির মাধ্যমে জেনে গেলেন। তো যদি ভিডিওটি আপনার উপকারে এসে থাকে এখন একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।